আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে এই টাকায় ১৫টি দরে মার্বেল ক্রয় করে ২০টি দরে বিক্রয় করলে যে শতকরা কত ক্ষতি হবে সেই অঙ্কটি শিখিয়েছিলাম এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে? তো আমি আজকে এই অঙ্কটা সূত্র ছাড়া শেখাবো। তো চলো দেখো সবাই। আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যেহেতু প্রশ্নটা আমাদের চেনা, কারণ এই নিয়মের আগের ভিডিওতে আমরা অঙ্ক করিয়েছি এই প্রশ্নে, যে টাকায় ১৫টি দরে মার্বেল ক্রয় করে ২০টি দরে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। খেয়াল করো, আমরা যে কোনো অঙ্কে কি করি, যে একটি জিনিস ৫০ টাকায় কিনে ৫৬ টাকায় কি ৬০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। তার মানে একটি জিনিস কিনে আমি একটি জিনিসই বিক্রি করেছি। আমাদের কিন্তু জিনিসের সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে একটি জিনিস কিনে আমি একটি জিনিসই বিক্রি করি। কিংবা ১০টি জিনিস যে টাকায় কিনে আমি কি করলাম, ১০টি জিনিসই আমি বিক্রি করলাম, হয়তো একটু বেশি কিংবা কমে বিক্রি করলাম। তো আমাদের জিনিসের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই অঙ্কে কিন্তু কি দেওয়া আছে, যে টাকায় ১৫টি দরে ক্রয় করে ২০টি দরে বিক্রয় করলে, তার মানে কি ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যার মধ্যে কিন্তু একটা পার্থক্য হয়ে গেছে। খেয়াল করো, যে ১৫টি দর মানে এখানে ক্রয় সংখ্যা কত, মানে কতটি জিনিস ক্রয় করা হয়েছিল, ১৫টি, আর বিক্রির সময় কয়টি বিক্রি করা হলো, বিক্রির সময় ২০টি বিক্রি করা হলো। তার মানে কি ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা আলাদা হয়ে গেছে। আমাদের কি করতে হবে, একই বানাতে হবে। তো একই বানাতে কি করব, একটিটা বের করব, যে ১৫টি মার্বেল কয় টাকায় কিনেছিল, এই যে টাকায় মানে ১ টাকায়, লিখতে পারি যে ১৫টি মার্বেলের ক্রয় মূল্য কত, ১ টাকা। সুতরাং একটি মার্বেলের ক্রয় মূল্য নিশ্চয়ই কম হলে ভাগ, তাহলে ১ ভাগ কত, ১৫। শেষ। আমি একটি ক্রয় মূল্য পেয়ে গেছি। এখন ২০টি মার্বেলের বিক্রয় মূল্য কত, ১ টাকা। ওই যে একই মূল্যে যে বিক্রয় করেছিল। তাহলে ২০টি মার্বেলের বিক্রয় মূল্য ১ টাকা, সুতরাং একটি মার্বেলের বিক্রয় মূল্য ১ ভাগ ২০। তার মানে কি আমি একটিটা পেয়ে গেলাম, এই যে একটি মার্বেলের বিক্রয় মূল্য। তার মানে একটি মার্বেল আমি ক্রয় করেছি, একটি মার্বেলই বিক্রয় করেছি। এখন কিন্তু আমি লাভ হোক আর ক্ষতি হোক আমি কিন্তু বিয়োগ করে বের করতে পারবো। তাই আমি ক্ষতি সমান কি, এখানে ক্রয় মূল্য বেশি ছিল আর এখানে বিক্রয় মূল্য কম, তাহলে আমার এটা অবশ্যই ক্ষতি হয়েছে। তাই বিয়োগ করব, এটা ভগ্নাংশে বিয়োগ। ১৫ এবং ২০কে আমি লসাগু করেছি, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৩ ৪ ১২, ৫ ১২ ৬০। এখন এই ১৫ দিয়ে ৬০কে ভাগ করব, তাহলে ৪ ১৫ ৬০, ৪ দিয়ে ১ গুণন করলে ৪ একে ৪, এটা শেষ, মাঝখানে মাইনাস। এখন ২০ দিয়ে আমি কি করবো, ৬০কে ভাগ করবো, ৩ ২০ ৬০, ৩ পেলাম, ৩ দিয়ে ১ গুণ করলাম, ৩ একে ৩, তাহলে ৪ থেকে ৩ বাদ দিলে কত থাকে, ১, নিচে ৬০। তাহলে ক্ষতি হলো কত, ১/৬০। এটা কয় টাকার ক্ষতি হয়, ওই যে ক্রয় মূল্য থেকে আমাদের সবসময় করতে হয়। যেরকম একটা জিনিস ৫০ টাকায় কিনে আমি ৫৬ টাকা বিক্রি করলাম, তাহলে আমার কয় টাকা ক্ষতি বা লাভ হলো, তাহলে আমি লিখি ৫০ টাকায় ক্ষতি হয়, কি লাভ হয় কত, ৫০ টাকা লাভ হয় ৬ টাকা। এইভাবে আমরা অঙ্ক করি, মানে ওই ক্রয় মূল্য থেকে। তাহলে সেরকম ক্রয় মূল্য কত, এই যে ১/১৫ টাকা, মানে যেটা চালান আমার ক্রয় মূল্য যেটা, সেখান থেকে আমাদের সবসময় হিসাব ধরতে হবে। তাহলে আমি লিখতে পারি যে এত টাকায় ক্ষতি হয়, এই যে এই টাকাটা, তাহলে এত টাকায় ক্ষতি হয় এত টাকা, সুতরাং ১ টাকাটা বের করতে হবে, ওই স্ট্রাকচারে চলে যেতে হবে। সুতরাং শতকরা যেহেতু চেয়েছে, তাহলে আমি ১০০ টাকা বের করবো। তাহলে আমি এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝিয়ে দিই। এত টাকায় ক্ষতি হয় ১/৬০ টাকা, সুতরাং ১ টাকায় ক্ষতি হয়, নিশ্চয়ই কম হলে ভাগ। তাই আমি ভাগে কি করলাম, এই পাশে যে গুণন করে দিলাম, একেবারে করে দিলাম, যে ১ উপরে নিচে, নিচের ১৫ উপরে যাবে, উপরে ১ নিচে চলে আসলো। সুতরাং ১০০ টাকায় ক্ষতি হয়, তাহলে সব কিছু ঠিক থাকবে, ১০০ গুণন হবে এখানে। তাহলে ৪ ১৫ কত, ৬০, আর ৪ ২৫ ১০০, তাহলে ২৫ টাকা। তার মানে ক্ষতির হার হচ্ছে ২৫ টাকা। আমি এই ক্যালকুলেশনটা আরেকবার বুঝিয়ে দিই, যেরকম এত টাকায় ক্ষতি হয় এত টাকা, সুতরাং ১ টাকায় ক্ষতি হয়, আমি সংক্ষেপে বোঝাচ্ছি। হ্যাঁ, এত ভাগ, এই যে ভাগ, আমরা কি করবো, ভাগে গুণন দেবো, ১/৬০ ভাগে গুণন দিলে কি হয়, নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে চলে আসে। এইভাবে পেয়েছি কিন্তু আমরা জিনিসটা, কিন্তু আমি সংক্ষেপে করেছি, যে ডিরেক্ট করে দিচ্ছি, যে ১৫/১। তাহলে সুতরাং ১০০ টাকায় এই ১০০টা এখানে বসাইছি, ৪ ১৫ ৬০, আর ৪ ২৫ ১০০, তাহলে ২৫। ক্ষতির হার হচ্ছে ২৫ টাকা। আশা করি বুঝেছে, পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করো।